প্রবাসীদের জন্য বাড়িতে পিঠা বানানোর আয়োজন চলতেছে। আমার ভাবির মনটা ভালো নাই, ভাই চলে যাবো প্রবাসী, আটা সিদ্ধ করে নিতেছে বড় একটা পাতিলের মধ্যে কষ্ট নিয়ে রুটি বেলতেছে। দেখছেন রুটি বেলাটা কেমন বেঁকা হয়েছে। আমার বোন বিশ্বকামনি কচর কচর করে পিঠা কাটতেছে। বাইরে খাওয়ানোর লিগে আমার বোন বিশ্বকামনি কত কষ্ট করে 4-5টা মরিচের পিঠা বানাইছে। আমার বোনে না চাই না দুলাভাইয়ের লিগে বানাই না মরিচের পিঠা নিজেই চাকম চাকম করে খায়া ফেলাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ, মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনি গোমাজা এসে পড়ছে। আপনারা আমার নতুন ভিডিও পাই হয়েছেন নি খুশি? যে দেখেন হুদাহুদিকে আমি আমার ছোট বোনের নাম দিছি বিশ্বকামনি। দেয়া বাড়ি দিয়ে নারকেল ফাটাই ফেলাইতাছে, দেখে তো অবাক হয়ে গেছি আমি। কিছুদিন ছুটি কাটায় ভাই চলে যাবো প্রবাসী। প্রবাসী ভাইকে বিদায় দেওয়ার জন্য দুই বোন আইছি বাবার বাড়িতে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমার উনিও থাকে দূর প্রবাসে। খাবারের জিনিস প্যাকেট করে দিয়া দিব প্রবাসী ভাইয়ের সাথে হাজবেন্ডকে। আমিও কিছু শুকনা খাবার দাবার দিয়া দিব ভাইকে, সৌদি আরবে যায় যেন পারে খাইতে। এর জন্যই তো সকাল সকাল পিঠা বানানোর আয়োজন চলতেছে আমাদের বাড়িতে। আমার মাই তো সকাল সকাল আদরের ছেলের জন্য আর মেয়ের জামাইয়ের জন্য পিঠা বানানো শুরু করে দিছে। আমার বোন বিশ্বকামনি কত সুন্দর করে নারকেল গুলি ফাটাই ফেলাইছে। সস ভাবছিলাম নারিকেলের ভিতর থেকে ফুপা বেরোবে, ফুপা খাইতে খুব স্বাদ লাগে আমার কাছে। নারিকেলের ভিতর থেকে একটুখানি ফুপা বেরিয়েছে, আমার ভাস্তি নিয়ে দৌড় দিছে। যে আমার ভাবি বিশ্ব রাঁধুনি চালগুলির কত সুন্দর করে ব্লেন্ডার করে নিতেছে। আমার মাই বৈশা বৈশা চালের গুঁড়াগুলির সুন্দর করে চালনি দিয়া চাইলা নিতেছে। বাড়িতে প্রবাসীদের জন্য ভালোই জমজমাট পিঠা বানানোর আয়োজন চলতেছে। বানাইতে গেলে অনেক ঝামেলা আছে, কত কষ্ট যে পিঠা বানাইতে। একটা কমেন্ট করে কোন তো আপনারা কারা কারা পছন্দ করেন পিঠা খাইতে। পিঠা খাইতে পছন্দ করি ঠিকই, কিন্তু খুব বেজাল মনে হয় আমার কাছে পিঠা বানাইতে। আমার ভিডিওটা আপনারা যতটুকুই দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাওয়া যাবে। তো আপনারা এরকম সুন্দর করে পিঠা বানায় রেখে দিবেন, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আরাম করে বসে বসে পিঠা খাইবেন আর আমার ভিডিও দেখবেন। চ্যানেলে এরকম সুন্দর সুন্দর মজাদার অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে দেখেন কত সুন্দর করে আমাকে বিশ্বকামনি নারকেল গুলির কুড়ানি দিয়ে কুড়াই নিতেছে। বাড়িতে অনেক অনেক নারিকেল গাছ আছে আর আমাদের নারিকেল গাছে নারিকেল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব স্বাদ লাগে আমার কাছে। কি কামনির কামনি একটু একটু করে নারিকেল গুলি কুড়াই নিতেছে আর পাতিলের মধ্যে রাখতেছে। বিশ্বকামনি বসে বসে নারিকেল কুড়াইতেছে আর আমার কথা শোনাইতেছে। বাটা ভিতর জামাইয়ের কাছে, আমার জামাই তো দেশি, কি তোর জামাই লিগে এত কষ্ট করে নারিকেল কুড়াই দিয়ে কোনো লাভ আছে? আপনি এখন তো আমার উনি হলো দূর প্রবাসী আর ওর জামাই হলো বাড়িতে। গরম পিঠা বানায় কারে দিব ভাবি আগে খাইতে? হুদ্দাহুদি কথাগুলি শোনাইতেছে। এই যে দেখেন একদিক দিয়ে পিঠা বানানো নেওয়া ব্যস্ত, আরেক দিক দিয়ে পোলাপানি কি শুরু করে দিছে। এর ভিতরে ঢুকে পড়ছে। পোলাপানি একটু বেশি দুষ্টামি করে যেদিন কাজ থাকে বাড়িতে। ভাববেন আমি কোনো কাজ করি না, বসে বসে শুধু ভিডিও করতেছে। এই যে দেখেন আমাদের খালি একটারে আমি সামলাইতেছি। কাজ করাও ভালো, খুব কষ্ট হয় এগুলারে সামলাইতে। এই যে দেখেন আবার মা চালনি দিয়া চালের গুঁড়াগুলিরে কি সুন্দর ভাবে চালিয়ে নিতেছে। সেই স্বাদ, কিন্তু খুব কষ্ট পিঠা বানাইতে। কষ্টের কাজই হয়, কষ্ট মনে হয় না যদি সবাই মিলা করা হয় হাতে হাতে। পরে মিষ্টি পাওয়া যায়, কষ্ট করে পিঠা বানাইলে খুব স্বাদ লাগে, পরে মসমসায় খাইতে। এই যে আমাকে বিশ্বকামনি নারিকেল কুড়ানো হয়ে গেছে। আমার চাইনিজ বাস্তি তো সবাই একটু একটু কইরা কাজে সাহায্য করতেছে। মাশাআল্লাহ আমার বাস্তিটা দুষ্ট হইলো, অনেক মিষ্টি আছে। বুড়ি একটা বসে বসে ছোট ছোট করে কথা কইবার সবার মন কাইরা নিব। এই যে দেখেন আমার মায়ও কি কম কাজে। নারিকেল দেওয়ার মিঠাই দিয়ে পিঠার পুর বানাই ফেলাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ একটা গ্রান বের হইছে। দিক দিয়ে আমার ভাবি চালের গুঁড়াগুলি সেদ্ধ করার জন্য রেডি করে নিছে। আমার বোন বিশ্বকামনি পুরগুলি হাতের তালুর মধ্যে নিয়ে পিঠার শেপ দিতেছে। ভাবেন না আবার বসে রইছে আমিও পিঠার পুর বানাইতাছি। এখনই আপনাদেরকে দেখাইতাছে। এই যে দেখেন কোলার মধ্যে কতগুলি পিঠার পুর আমি বানাই রাখছি। আর দিক দিয়ে চাউলের গুঁড়াগুলি সিদ্ধ করে নিতেছে আমার ভাবি। ওর একটা পাতিলে পানি ফুটে চাউলের গুঁড়াগুলি মুঠি মুঠি কইরা ফুটাই না পানির মধ্যে দিয়ে দিতেছে। আমার ভাবি বিশ্ব রাঁধুনি খুব সুন্দর করে চাউলের গুঁড়া সিদ্ধ করতে পারে। ওদিকে আমি আমার ভাবির নাম দিছি বিশ্ব রাঁধুনি। আমার ভাবি আটা সিদ্ধ করলে পিঠাও খুব সুন্দর হয়। তো দেখেন এই যে বিশ্বকামনি এখনো পিঠার শেপ দিয়ে যাইতেছে। হাত দিয়ে পিঠার শেপ দিতেছে দেখে আপনারা আবার সিসি করেন না। পিঠার শেপ দেওয়ার আগে ভালোভাবে কিন্তু হাত ধুয়ে নিছি। আমার ভাবি বিশ্ব রাঁধুনি চাউলের গুঁড়া সিদ্ধ করা হয়ে গেছে, এখন আবার ভালোভাবে মুইথা নিতেছে। আবার সবগুলো আমার ভাবি একাই মুইথা নিছে, আমিও মুইথা নিছি আমার ভাবির সাথে সাথে। তো এই যে দেখেন কত সুন্দর করে পিঠার পুরের শেপ গুলি দেওয়া হয়েছে। এখন পিঠা কাটাকাটি করা হইতাছে। আমার বইনে পিঠাটা নিয়ে কত দুষ্টামি করতেছে। দিক দিয়ে আমার ভাবি রুটি বলু নিয়ে পিঠা রুটি বইলা নিতেছে। বেলার দিক দিয়ে আমার ভাবি আবার অনেক চালু আছে। আজকে আমার মায়ের আর আমার ছোট বইনে হলো পিঠা কাটুনি কচর কচর করে পিঠাগুলি গাইটা নিতেছে। হইলাম আজকে পিঠা বাজুনি, কয়েকটা পিঠা বানানো হইলে পিঠা ভাজা শুরু করে দিব আমি। আমার ভাবির মনটা আজকে খুব বেশি ভালো না, কারণ আমার ভাই চলে যাবো প্রবাসে। জন্যই তো আজকে ভাবির পিঠা রুটি বাঁকা হইতাছে। এখন একটা কমেন্ট করে কোন তো এই পিঠা খুব স্বাদ লাগে কার কার কাছে? আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত পাইছে? আমাদের এলাকায় তো এই পিঠাকে কেউ বলে কাটাকাটি পিঠা, কেউ বলে সেই পিঠা, আর আমি নতুন করে নাম দিছি মটরশুটি পিঠা। হয়তো বা আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই পিঠা মটরশুটি পিঠা হয় কি করে? সেই রে মটরশুটি বলি শুদ্ধ করে। এর লেগে আমরা পিঠারে শুদ্ধ ভাষা না করে শুদ্ধ ভাষায় কমু। জন্যই তো সেই পিঠা বাদ দিয়ে শুদ্ধ ভাষায় নাম দিছি মটরশুটি পিঠা। আমি এই
পিঠা কি কোন বুদ্ধিটা আমার কেমন হয়েছে এই যে দেখেন আমার বোন বিশ্বকামনী চুলচুলায় পিঠা কাইটা নিতেছে আমার খালি জ্ঞান দিতেছে কয় দেখ এইভাবে চুলচুলায় পিঠা কাইটা নিবি আর মেয়ের জামাইরে মসমসা করে ভাইজা আমি তো চুপ থাক পিঠা আমিও কাটতে পারি সমস্যা কি আমি যদি বানায় না খাওয়াইতে পারি আমার মেয়ের জামাইরে খাওয়াইবো খালা শাশুড়ি এরা তো দেখতেই পাইতেছেন কতটা যত্ন সহকারে প্রবাসী স্বামীর জন্য আর ভাইয়ের জন্য বাড়ির সবাই মিলা কতটা কষ্ট করে পিঠা বানাইতেছি এখন আমি পিঠা বাজনের লিগে গপ গবাইয়া করার মধ্যে তেল ঢেলে দিছি এক গাঁটটি আমার বোন বিশ্বকামনী চুলচুলায় কতগুলি পিঠা কাইটা ফেলাইছে আমার ভাবি নতুন একটা পাতিল পিঠা ভাইজা রাখনের লিগে বার করে নিছে এগুলো আজকে পিঠা বাজু নিয়ে পিঠাগুলি সুন্দরভাবে ভাইজা নিমো এখন আমি তেলের মধ্যে দিয়ে মচমচা কইরা ভাইজা নিমো পিঠাগুলি ভালো কইরা ভাইজা ঠিক মতো সংরক্ষণ করতে পারলে এই পিঠা মচমচাই থাকবো বছর জুড়ে আমি পিঠাগুলি অল্প অল্প করে দিয়ে দিতেছি গরম তেলে আস্তে 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 পিঠাগুলি ভাইজা নিমো এই ভালো লাগতেছে খুব স্বাদের মটরশুটি পিঠা প্রবাসী স্বামীর কাছে পাঠামো এই তো পারতেছি স্পেশাল মানুষের জন্য আজকে আমি পিঠা বাজতাছি খুব যত্ন সহকারে পিঠাগুলি ভাইজা নিতাছি প্লেটে সবগুলি পিঠা তেলের মধ্যে দিয়া ভাইজা ফেলাইছি আরো পিঠা আইনা বাজার জন্য বিশ্বকামনীর কাছে যাইতাছি বিশ্বকামনী আমার বইনি আমার দিকে কয় তোর পিঠা ভাজা হয় নাই যে দেখ আমি আরো কতগুলি পিঠা বানাই ফেলাইছি বইনির চুপ থাক তারা ওরা করলে কি কাজ হইব খুব যত্ন সহকারে অল্প আছে আস্তে আস্তে আমি পিঠাগুলি ভাইজা নিতাছি দেখেন আমার ভাবি কত সুন্দর করে রুটি বেলা নিতাছি আমরা রুটি বেলা বিলির দিক দিয়ে আমার ভাবি আবার খুব চালু আছে এখন আমি আরো কিছু পিঠা নিয়ে যাইতাছি চুলার কাছে পিঠা তো আমি দিয়ে রাখছি চুলার মধ্যে ওই পিঠাগুলো উঠাই এখন এই পিঠাগুলি ভাইজা নিমো একটা কথা কই শুনেন আপনারা এখন যে কড়াইটা দেখতে পাইতেছেন আমি পিঠা ভাজতেছি এই কড়াইটা দিয়ে কিন্তু আমি ইউটিউবের প্রথম ভিডিও শুরু করছি এই কড়াইয়ের মধ্যে রান্না বান্না কইরা আমি প্রথম ব্লগটা ইউটিউবে আপলোড করছি আমার বোন বিশ্বকামনী পিঠা বানাইতে যায় বড় বড় কথা কইছে এই কারণে তো কতগুলি পিঠা তেলের মধ্যে দেওয়া মাত্র ফাইটটা হয়ে গেছে ভাইজা তো মনটাই খারাপ হয়ে গেছে মান সম্মান থাকবে এই পিঠা যদি পাঠাই দূর প্রবাসী তার নামে আরো কয়েকটা পিঠা তেলের মধ্যে ছাইরা দিতেছি দেখি এই পিঠাগুলি সুন্দর হয় নাকি একটু মন দিয়ে শুনেন আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করতেছি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিও আপলোড দেওয়ার পরে দেখি কোনো ভিউ নাই প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা কিপ টাইম বাদ দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে একটা লাইক কমেন্ট করে দিয়ে একটা লাইক কমেন্ট পাইলে আমার কি যে খুশি লাগে ভিডিও বানানোর জন্য নতুন করে উৎসাহ জাগে মাশাআল্লাহ পিঠা সুগ্রানে বাড়ি ঘর বইরা গেছে দিক দিয়ে কচর কচর করে পিঠা কাইটা নিতেছে আরেক দিক দিয়ে গপর গপর করে পিঠা ভাইজা নিতেছি পিঠাগুলি এখন খুব সুন্দর হইতাছে আমি তো মহা খুশি এখন আমি পিঠাগুলি মচমচায় ভাইজা দিব কর্মরে খাইবো আমার উনি যত্ন সহকারে প্রবাসী ভাইয়ের জন্য আর প্রবাসী স্বামীর জন্য পিঠা বাজতাছি আজকে আমি যে স্বাদের পিঠা আজকে বানাইতাছি প্রথম দিকে তো পিঠা সুন্দর হয় না খুব ভয় পাইছি আপনাকে একটা দারুণ টেকনিক শিখাইতেছে আমাকে মতো আপনাকে পিঠাও যদি সুন্দর না হয় আমরা যে কাজটা করছি সেই কাজটা করবেন পিঠা অনেক সুন্দর হইব দেখবেন শুনেন আমি তো আমার আরেকটা ভিডিওতেও কইছি আমার ভাই বিয়া করে নিয়ে এসে একটা দাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দাদির মাথায় খুব বুদ্ধি আপনারা আবার উল্টা পাল্টা কিছু ভাইবেন না আমি আমার ভাবির দাদি কইতাছি কারণ আমার দাদির মতো আমার ভাবির মাথায় অনেক বুদ্ধি আমার ভাবি একটা লোহার কাছে না কই কাছিটা চুলার ভিতরে দিয়ে রাখো দেখবা পিঠা খুব সুন্দর হইব কথা সেই কাজ দাদির কথা কি অমান্য করা যাইব নাকি ওর সাথে সাথে চুলার ভিতরে দিয়ে দিছি লোহার কাছি তো দেখতেই পাইতেছেন ভাবির কথা একদমই সত্যি পিঠাগুলো এখন কত সুন্দর হইতাছে আমি তো খুব আরাম করে ভাইজা নিতাছি ভাই আমার ভাবির কথা শুনে অবাক হয়ে গেছে এখন আপনারাই কোন তো আমি কি আমার ভাবির দাদি কয়ে ভুল করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার একমাত্র ভাইয়ের বউটা খুব লক্ষ্মী ভাইয়ের বউর মনটা খুবই খারাপ ভাই প্রবাসে চলে যাবো কি আর করবো প্রবাসীর বউ হইছে মাইনা তো নিতেই হইব দেখেন আমার বোন বিশ্বকামনী কি কামটা করছে এই যে তারপর কম পড়ছে এর জন্য পিঠা রুটি দিয়ে কি সুন্দর করে নিটি বানাই ফেলাইছে আমার পিঠা বাজাও প্রায় শেষের দিকে লোহার কাছে পুরা দেওয়ার পর থেকে পিঠাগুলি মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হইতাছে আর আমার ভাবির মনে তো শান্তি ফিরে আইছে আমি খুব যত্ন সহকারে শেষের পিঠাগুলি উঠাই নিতাছি আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক পরিশ্রম কইরা খুব স্বাদের পিঠা বানাই ফেলাইছি কাটাকাটি পিঠা বানাইতে মানুষ লাগে একটু বেশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন পিঠা দিয়ে একটা পাতিলা ভইরা গেছে পিঠাগুলি বানাইতে কি কম সময় লাগছে আলহামদুলিল্লাহ পিঠা তো সুস্বাদু আর সুন্দর হইছে চিন্তায় পড়ে গেছিলাম পিঠা নিয়ে সবাই মিলে প্রথম দিকে যারা পিঠা খাইছেন বা চিনেন তারা তো জানেন কি যে স্বাদ এই পিঠা মচমচায় খাইতে এই যে দেখেন আমার বোন বিশ্বকামনী পিঠা রুটিতে যে নিমটিগুলি বানাইছে সেই নিমটিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাইজা নিমু গরম ভাইজা সবাই মিলে করকরে খাওয়া ফেলামু না হইলেও খুব স্বাদ লাগে সবাই মিলে কোনো কিছু খাইতে আলহামদুলিল্লাহ 3 ভাই বোন হইছে একসাথে তো জানেন আমার ভাই চলে যাবে প্রবাসে এইভাবে আবার কবে 3 ভাই বোন একসাথে হইতে পারবো সবটাই আল্লাহর হাতে মহান আল্লাহ তাআলা সবাইকে রাখুক সহি সালামতে এই যে দেখেন কত সুন্দর করে নিমটিগুলো ভাইজা নিছি এখন আমি সাবনি দিয়ে সাইবে সাইবে প্লেটের মধ্যে তুইলা নিতেছি কামনি ভালোই বার করছে একটা বুদ্ধি মচমচায় খাইতে অনেক স্বাদ লাগবে এই নিমটি এই যে দেখেন আমার বোনে কামটা করছে কি মরিচ দিয়ে পিঠা বানাইছে পিঠা নাকি পাঠাইবো সৌদি আরবে আর দুলাভাইয়ের কাছে আমার বোনের কই পাগল নিতি তো দুলাভাই এমনি জাল খাইতে পারে না যদি পরে এই পিঠা তো দুলাভাইয়ের মুখে উপায় আছে বোনে আমার কই জামাইর লিগা ধরো দুধ লাই উঠছে তুই কি লিগা শালি দুলাভাইয়ের মাঝে কষ্ট করে যত্ন সহকারে আমার একমাত্র দুলাভাইয়ের লিগা আমি পিঠাগুলি বানাইছি কোন শালি দুলাভাইয়ের মাঝে আমি আর নাই আসি পিঠাগুলি সুন্দরভাবে ভাইজা রেখে দিছি এই তো পিঠা বাজতে বাজতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে সবগুলি পিঠা ভাজাও শেষ হয়ে গেছে পিঠা বাজতে যাই আজকে কোমরটা বাঁকা হয়ে গেছে এটা তো জানেন আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে পর্যন্ত আমার ভিডিও ভাইরাল হইব না এই পর্যন্ত আমি কড়াইটাও ফালাইতে দিব না এই কড়াইটা দিয়ে আমি আমার প্রথম ব্লগটা শুরু করছিলাম এরকম যদিও কষ্ট লাগতেছে তবু খুব সুন্দর করে আমি আমার ওনার জন্য মরিচের পিঠাগুলি ভাইজা নিলাম এখন ভাবি আর আমি সুন্দর সুন্দর পিঠাগুলি আলাদা করতেছি সুন্দর পিঠাগুলি আলাদা কইরা মুড়ি দিয়ে ভালো করে সংরক্ষণ করে রাখতেছি তবে পিঠা সংরক্ষণ করলে মচমচাই থাকবো কিছু হইব না 6 মাস বছরে প্রথমে কতগুলি মুড়ি দেওয়ার পর পিঠা রাখছি এখন আবার পিঠা দিয়ে আবার মুড়ি দিয়ে
দিয়ে দিতেছি। পিঠা বানাইতে বানাইতে আপনাদের সাথে বকর বকর করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি। ভিডিওতে বা আমার কথার মধ্যে থাকে যদি কোনো ভুল ত্রুটি কি আর করবেন, কিছু তো করার নাই, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। কষ্ট করে আপনি মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য শুভকামনা জানাইতাছি। এর আগে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখন একটা লাইক দেন নাই তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দেন। আমার কমেন্ট বক্সে আপনি মূল্যবান মতামত একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাইন। যারা এখন এই পিঠা খান নাই, খুব স্বাদ, একদিন হলেও বানাইন। যারা আছেন আমার মতো প্রবাসীর বউ আলসামি বাদ দিয়ে এই পিঠা বানাইয়ে প্রবাসী স্বামীর জন্য দূরপ্রবাসে পাঠাইন। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, আজকের মতো আমি বিদায় নিতেছি। তো যাবেন, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমার বোন বিশ্বকামনি তার দুলাভাইকে মানে আমার হাজবেন্ডকে জব্দ করার জন্য মরিচের পিঠা বানাইছে। সেই পিঠা না যাই না বুঝে নিজেই খা ফেলাইছে।